আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হরিবাসরে দাঁড়িয়ে স্বর্গে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। স্বর্গ কোনটা? এটা কোন মাস? কার্তিক মাস। মহাভারত কারা কারা শোনেন? সবাই শোনেন, শোনেন তো, মাঝে মধ্যে শুনতে যান তো। মহাভারতের শেষ পর্বটা হলো স্বর্গারোহণ পর্ব, ঠিক তো? কি বাবা, এখানে আপনারা বাবা মায়েরা যারা বসে আছেন ভাববেন স্বর্গারোহণ পর্ব মানে কি? সব যুদ্ধ বিগ্রহ হয়ে গেল, রাজা সাজা হয়ে গেল, এই পৃথিবীতে সব সাজার পালা শেষ। এইবার বিদায় নেওয়ার সময় পঞ্চ পাণ্ডব আর সঙ্গে ওই বউটা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব আর ওই সেই যাজ্ঞসেনী মানে দ্রৌপদী, ঠিক তো? ওরা 5 জনে আর ওই 6 জনে মিলে ওরা স্বর্গের দিকে চলে যাচ্ছিল। বুঝবো। তাহলে আপনারা বলুন, এতদিন স্বর্গ মানে কোনটা বুঝেছেন? ফাঁকা। মর্ত মানে কোনটা? এটা। পাতাল মানে কোনটা? বুঝবো কি ঠিক তো? এর একটা যৌক্তিকতা আছে। স্বর্গ, স্বর্গ মানে কিচ্ছু নয়। মরত মরত মর্ত, এখানে আমরা মরতে এসেছি। পাতাল 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 পাতাল, তোমার পায়ের তলাতে যে বস্তুটা তুমি দেখতে পাচ্ছ সুন্দর ব্যাখ্যা, ওটাই পাতাল। পাতল, এর একটা যৌক্তিকতা ছাড়া কিছু নয়, লজিক আছে, আর্গুমেন্ট আছে। স্বর্গ কথাটার প্রকৃতি হলো, ভালো করে ভেবে দেখবেন, হরিদ্বারের পর থেকে, মিলিয়ে নিন, হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়া পর্যন্ত যে পাহাড় পর্বতগুলো আমরা দেখি, ওই যে জম্মু কাশ্মীর গুলো, ওই যে দূরে দেখবেন ভালো করে হিমালয়ের চূড়া টুড়াগুলো, ওটাই হলো স্বর্গ। মর্ত কোনটা? তারপরে যে ল্যান্ড ভূমিগুলো আছে, এই হাওড়া, হুগলি, এই মেদিনীপুর, ভালো করে ভেবে দেখবেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এই যেগুলো যা আমরা ল্যান্ডগুলো দেখতে পাচ্ছি, ওগুলো মর্তের মধ্যে পড়ে যায়। পাতাল একটা মেনশন করা জায়গা। পাতাল কোনটা? শাস্ত্রভিত্তিক। আমি কোনো আজগুবি কাল্পনিক গল্পের মধ্যে যেতে নারাজ, একেবারে বাস্তবভিত্তিক। যে কারণে ইয়ং ছেলেরা, ইয়ং জেনারেশন আজকের হরিনামের প্রতি আকৃষ্ট হয়। ভালো করে মন দিয়ে শুনবেন, হরিনামটা বুজরুগি কাল্পনিক গল্প নয়, একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা। এই জন্য আমি বললাম আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত আজকে শুনুন, একটু কষ্ট দেব, সময় নিয়ে গাইব, কথা দিচ্ছি, কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন। পাতাল কোনটা? বেদের যুগ থেকে আজও পর্যন্ত পুরাণ ব্যাখ্যা করছে। যাদের বাড়িতে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে মিলিয়ে নিন। খাকসরা, যেটার নাম ভাঙড়, বর্তমান যেটা কলকাতার ভাঙড় বলা হয়, ভাঙড় থেকে স্টার্ট করে সোনারপুর, বারুইপুর, দক্ষিণ বারাসাত, ওদিকে আপনার কাকদ্বীপ, নামখানা হয়ে সোজা যে সাগরদ্বীপ পর্যন্ত, ওই ভূমিটার নাম হলো পাতাল। বেশ বাবা, ঠিক, চালাও। খুব ঠান্ডা মাথায় ভাববেন, পাতালে বসে একজন তপস্বী তপস্যা করত। পাতাল মানে নিশ্চয়ই মাটির তলায় নয়, বললাম এটা একটা যৌক্তিকতা আছে। পাতালে বসে একটা সাধক সাধনা করেছে, যার নাম হলো কপিল মুনি। কি বাবা? কপিল মুনির বাবার নাম কি? কর্দম। মায়ের নাম দেবাহুতি। আমার এই কথা বললে বুঝতে পারবেন না, কথাগুলো একটু মন দিয়ে, মা পায়ে পড়ি মা, খুব দারুণ কথা, এই কথাগুলো কেউ বলতে আসবে না, দারুণ একটা কথার মধ্যে লুকিয়ে আছে, দেখুন। তাহলে কর্দম মুনি আর দেবাহুতির মিলনে একটা ছেলে জন্মেছিল, যার নাম কপিল মুনি। কপিল মুনি সাধনা করত একেবারে সাগরে, যেটা গঙ্গা সাগরের শেষ প্রান্তে। ওইখানে বসে যে সাধনাটা করে তিনি সিদ্ধি লাভ করেছিল, ভালো করে ভেবে দেখবেন। সগর রাজার সগর রাজার 60,000 ছেলে যখন ঔদ্ধত্য আচরণ করেছিল, ছোট করে বলি, এগুলো যারা লীলা পড়েন, বই পড়েন বুঝতে পারবেন। 60,000 ছেলে যখন অশ্বমেধ যজ্ঞ করার জন্যে সগর রাজা অশ্ব ছেড়ে দিল, পিছনে 60,000 ছেলে যাচ্ছিল। ওরা প্রথমে জয় করলো কোনটা? মর্তধাম, মানে বুঝতে পারলেন এই অংশগুলো। ওরা জয় করেছিল কোনটা? স্বর্গধাম। স্বর্গ তাহলে কোনটা? নিশ্চয়ই উপরে নয়। স্বর্গ কোনটা? হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়া পর্যন্ত। ভালো করে মাথা ভেবে দেখবেন, আমা
ভোলানাথ কোথায় বসে তপস্যা করেছে? কৈলাসে। আজও আছে কেদারনাথ, বদ্রীনাথ। কি বাবা, ওগুলো কোন জায়গা? ওগুলো তো ভোলানাথের তপস্যা। নৈমিষারণ্য। কি বাবা, ভালো করে ভাববেন। আজও দেখবেন উপরের দিকে পাহাড়ের অঞ্চলে যাবেন, ওই দিকটাই তো স্বর্গ। তাহলে ভোলানাথ থাকতেন স্বর্গধামে, কৈলাসে। সেটাও জয় যখন হয়ে গেল, মর্ত যখন হলো, এইবার পাতালের দিকে যখন গেল, দেবরাজ ইন্দ্র দেখলো যেভাবে জয় করে ফেলেছে, ও তো কুকুর তাড়া করবে, কায়দা করে ফায়দা লুটতে হবে। ওই যে যজ্ঞাশ্বটা, ওটা নিয়ে সব থেকে শক্তিধর একজন সাধক ছিল, যে পাতালে বসে তপস্যা করছিল, যার নাম কপিল মুনি। বাবা, কি গো মায়েরা, কপিল মুনির পিছনে রেখে আসলো দেবরাজ ইন্দ্র। সকালবেলা যখন এরা 60,000 ছেলে আর ঘোড়া খুঁজে পাচ্ছে না, অশ্বমের যজ্ঞের ঘোড়া খুঁজে খুঁজে পাগল, ওরা পাগলের মতো দেখলো কোথায় আছে, তন্ন তন্ন করে সব জায়গা খোঁজার পর যখন পেল না, খুঁজতে খুঁজতে চিরুনি তল্লাশি হলো, ময়না তদন্ত হলো। ভাই ভক্তিমতী মায়েরা, সোজা গিয়ে খুঁজে খুঁজে পেল কোথায়? কপিল মুনির পিছনে। ওরা চিৎকার করলো, মার 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 মার। যখন মার মার করলো, তাতেও ধ্যান ভাঙলো না। এইবার যখন আরো বেশি বড় চিৎকার, যখন কুকথা বলা, কটু কথা বলা, আস্তে আস্তে কপিল মুনির ধ্যান ভেঙে গেল। কটু কথা উচ্চারণ করলো, যখন খারাপ খারাপ শব্দ তাদের মুখ দিয়ে উচ্চারণ হলো, কপিল মুনির এই দ্বিদল পদ্ম আজ্ঞাচক্র থেকে আগুন বিচ্ছুরণ ঘটল। তা থেকে দেখা গেল 60,000 সন্তান নিঃশেষ হয়ে গেল। এটা আপনারা ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখবেন। এইবার অনেকে বলতে পারেন, আসতে এখানে যারা যারা জ্ঞানীগুণী বাবা মা বসে আছেন, একটু যারা বিজ্ঞান মনোভাব নিয়ে কীর্তন শোনেন, অনেকে বলে এখান থেকে আবার আগুন বিচ্ছুরণ হয়। এ তো ফালতু কথা। খুব ভালো করে ভেবে দেখবেন, কোনো মানুষ যখন মনন চিন্তন করে, ধ্যান করে, গভীর নিমগ্ন হয়, তখন আস্তে আস্তে দেখবেন তার এখানে একটা চোখ আছে, ফুটে যায়। নেতাজি সুভাষ বোস, যাকে আমরা একজন মহা বিপ্লবী বলি, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ইংরেজরা যখন আমাদের ভারতবর্ষটাকে নিঃশেষ করে দিয়েছিল, অত্যাচারের মাত্রাতিরিক্ত হলো, আস্তে ঠিক ধীরে ধীরে যখন মাত্রার হার বেড়ে গেল, তখনই চোখ বন্ধ করে প্রথম চোখটা ফুটে দেখেছিল এই ধরিত্রী মা কাঁদছে। আজও বলবো মায়েরা, আজও বলবো আমার বাবা, দেখবেন চোখটা বন্ধ করে আপনি গভীর নিমগ্ন হবেন, ধ্যানে ভাববেন, এই ধরিত্রীর কথা ভাববেন, সমাজ ব্যবস্থার কথা ভাববেন, রাষ্ট্র পৃথিবীর কথা ভাববেন, এই বিশ্বের কথা ভাববেন। আস্তে আস্তে দেখবেন এখান থেকে যেন একজন কেউ সাড়া দিয়ে জানিয়ে দেয়, বড় অসহায়। ভালো করে ভেবে দেখবেন, সেই ছেলেটা তিল তিল করে এবার চিৎকার করলো, গিভ মি ব্লাড, আই গিভ ইউর ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর সেই আগুনে আস্তে আস্তে মানুষের ভিতরের কুপ্রবৃত্তিগুলো পুড়ে গেল, জ্ঞান চৈতন্য জাগ্রত হলো, এক এক করে দেশ নেতারা সব এক জায়গায় জড়ো হলো, সমাজ ব্যবস্থার রূপ পাল্টে গেল। কি তাহলে ভালো করে ভেবে দেখবেন, এই আগুন মানে কি? এখানকার ওই দেশলাইয়ের আগুন নয়, আর লাইটার গ্যাসের আগুন নয়, চৈতন্যের আগুন। কি বোঝা গেল বাবা? এই জ্ঞানের আগুন যার ভিতরে আছে, ওদেরকে জানিয়ে দিল, তোরা এই অজ্ঞানতার অন্ধকারে জ্বলে আমাকে কুকথা বললি, অভিশাপ দিলাম, তোরা ধ্বংস হয়ে যা। যাক, সেসব কথা পরে আলোচনা, একটু অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরেন, মজাটা এই জায়গায়। এইবার কোথায় গেল? যখন ভস্মীভূত হয়ে গেল, তখন সগর মুনির কাছে খবরটা পৌঁছে গেল। সগর মুনি এসে কপিল মুনি পাতালে পা দুটো জড়িয়ে ধরে বলে উঠল, তুমি আমার ছেলেদের মুক্তি করে দাও। বলে তোমাদের ছেলে নয়,
স্বর্গে আছে, ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মার কমণ্ডলুতে আছে। ভগবান বিষ্ণুকে একদিন গান শোনাতে শোনাতে ভোলানাথ পাগল, এই জন্যে ভোলানাথকে আর এক নাম দেয়া হয় নটরাজ। এই নটরাজ গান শোনাতে শোনাতে যখন উন্মত্ত, ভগবান দ্রবীভূত হয়ে গেল, নারায়ণ দ্রবীভূত হলো। আর ওই বিষ্ণু, যাকে বিষ্ণু বলা হয়, সেই বিষ্ণু, সেই নারায়ণ যখন দ্রবীভূত হলো, আস্তে আস্তে সারা অঙ্গটা ওই রস যখন ধীরে ধীরে পায়ের তলা থেকে পড়তে শুরু করলো, এক পাশে দাঁড়িয়েছিল ব্রহ্মা, দেখলো একই ওই যে ভগবানের শ্বেত, ভগবানের গাদ বেয়ে যেটা শ্বেত পড়ছে, এটা তো সাধারণ নয়, সেটা আস্তে আস্তে কমণ্ডলু ভরে নিল। আমাদের পুরাণ মতে সেটা ব্যাখ্যা করছে, কাল্পনিক গল্প হলেও এটা একটা কত বড় সত্য দেখুন, মিলিয়ে নিন, কল্পনার ভিতর দিয়ে কত বড় রহস্য লুকানো আছে। সেই যে জলটা ধারণ করেছিল, যার নাম গঙ্গা, যেটা ছিল স্বর্গধামে, আজকের বিচার বিবেচনা করলে ভালো করে ভেবে দেখবেন, হিমালয়ের যে চূড়া আছে ওখান থেকে কিন্তু বরফ গলা জল এই গড়িয়ে এসেছিল বলে কি বাবা, তবেই আজকের এই ধরিত্রীর বুকটা শস্য শ্যামলাতে পরিপূর্ণ হয়েছে। আর খাল কেটে নিয়ে এসেছিল কে? জলটা নিকাশি ব্যবস্থা করেছিল কে? পুরাণ মতে বললেন তিনি হলেন ওই সগর রাজার এক বংশধর, কি যেটা সগর সাধনা করে পারেনি, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জ পারেনি, অসমঞ্জের ছেলে অংশুমান পারেনি, অংশুমানের ছেলে দিলীপ পারেনি, দিলীপের ছেলে ভগীরথ, সেই গঙ্গাকে নিয়ে এসেছে। নিতাই হরি বল। কি বোঝা গেল মায়েরা? যেমন ভালো করে ভেবে দেখবেন, একজন শিলান্যাস করে গেল, সে মন্ত্রী আর নেই, শিলান্যাস করে গেছে, অথচ কাজটা সাকসেস করতে পারেনি, পরবর্তীকালে আর একজন এসে তার রূপ দিয়ে দিল। কি বাবা বলুন? তখন আমরা বলি কি অমুক সরকার এসে করেছে, কিন্তু শিলান্যাস করেছে অন্যজন। কি তাই না বলুন? এগুলো বোঝার আছে মায়েরা। ঠিক তেমন ভালো দেখবেন, স্বর্গ তাহলে কোনটা? স্বর্গ হলো হিমালয়ের চূড়া, ওইখান থেকে দেখুন লক্ষ্য করে, সেখান থেকে যেমন এসে ওই কপিল মুনির পাতালে চলে এসেছিল গঙ্গা, তাহলে স্বর্গটা কোন দিকে? ওই স্বর্গ, ওই মর্ত, আর ওই অংশটার নাম পাতাল। আলাদা করে স্বর্গ মর্ত পাতাল উপরে নাই। এ আমাদের ব্যবসার খাতিরে আমরা মানুষকে দুটো মিষ্টি মিষ্টি আবেগে ফেলে দিয়ে দুটো পয়সা ইনকাম করব বলে আমরা বলে ফেলি কি মরে গেলে স্বর্গে যাবে, পা দুটো জড়িয়ে ধরে বলবো না মায়েরা, মোটেই না। আর একটা দিক, এটা যেমন বাইরে স্বর্গ মর্ত পাতাল, এই হলো স্বর্গ, এই হলো মর্ত, এই হলো পাতাল। আমার নিমাই চাঁদ 500 বছর আগে দুটো বাহু তুলে হরিনাম করে বললেন, আগে তোমার ভিতরের মানুষগুলো চিনে নাও, ষটচক্রের আরাধনা করো, ওই ষটচক্রের সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র দাও। ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা। এই যে আমরা কৃষ্ণ কথাটা ব্যবহার করি, রাম কথাটা ব্যবহার করি, রাম কি? কৃষ্ণটা কি? কৃষ্ণ, রাম। আপনারা ভালো করে মন দিয়ে ভাবুন তো বাবা, পঞ্চমুখে পঞ্চানন গাহে কৃষ্ণ নাম। কি বললাম? আছে পঞ্চমুখে পঞ্চানন গাহে কৃষ্ণ নাম। তাহলে পঞ্চানন মানে কে? ভোলানাথ। ভোলানাথ কৃষ্ণ নাম করেছিল, তাই তো? তাহলে ভোলানাথ যদি কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ তো দ্বাপর যুগে জন্মালো, আর ভোলানাথ তো সত্য যুগের লোক, তাহলে ভোলানাথ কোন কৃষ্ণের নাম করলো? এটা আমরা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। এই করিনি বলে আজকের কীর্তনটা আমরা শুধু সুরুচি হয়ে আমরা মিষ্টি মিষ্টি দুটো গান গেয়ে শুনে আমরা পালিয়ে যাই, মাঝখান থেকে একটা গল্প শুনে আমরা পালিয়ে যাই। এই দেখেছেন গল্প করিনি বলে দেখেছেন সব আস্তে আস্তে অল্প অল্প করে পালাচ্ছে, এই হিসেবের জিনিস। এ বোঝার মতো ক্ষমতা খুব কম, রাগ করবেন না। হ্যাঁ, ভেবে দেখুন কৃষ্ণ মানে কোন কৃষ্ণ? ভালো করে ভেবে দেখবেন, এখানকার কৃষ্ণ যেটা আমার নদিয়ার নিমাই দুটো বাহু তুলে কৃষ্ণ নাম করেছে, ও কৃষ্ণ দ্বাপরের যুগের কৃষ্ণ নয়। ওটা কোন কৃষ্ণ? ব্রহ্ম কৃষ্ণ।
পঞ্চমুখে পঞ্চানন গায়ে কৃষ্ণ নাম। তাহলে ভোলানাথ সত্য যুগের মানুষ হয়ে যে কৃষ্ণ নাম করেছিল সেটা কোন কৃষ্ণ? মিলিয়ে নিন আমার কথাটা। একটা যুক্তি আছে লাইনের, বিজ্ঞান ভিত্তিক। আমি আপনি জন্মেছি কোথা থেকে? বাবা মা থেকে। খুব কাঁচা কথা। বাবা মা থেকে যদি আমরা জন্মাই, বাবা মায়ের কি থেকে আমরা জন্মেছি? পিতার বীর্য আর মায়ের রজ। কথাটা খুব কাঁচা কিন্তু অর্থটা খুব গভীর। পিতার বীর্য আর মায়ের রজ মিলন যদি না হতো সন্তান হতো না। তাহলে বাবা মায়ের উপরে একজন আছে, সে কে? রজবীর্য। তোমার বাবা মায়ের থেকেও বাবা মা হলো রজবীর্য। রজবীর্যের বাবার নাম। তোমার এই রজবীর্যটা জন্মেছে কোথা থেকে? তোমার মায়ের যে রজটা, বাবার যে বীর্যটা জন্ম হলো কোথা থেকে? খাদ্য থেকে। আহা, রক্ত থেকে। কি? দেহের রক্ত আস্তে আস্তে বীর্যে রূপান্তরিত হয়েছে। তাহলে বীর্যের বাবা হলো রক্ত। খুব মন দিয়ে শুনবেন। রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে তবে কিন্তু একটা দেহ জন্ম হয়। এই জন্যে কীর্তনটা হিন্দু মুসলমানের নয়, কীর্তনটা হলো বিশ্বের সমস্ত জীবের জন্য। এই কীর্তনটা আজকের দিনে আর হয় না বলে, আমরা বোঝার চেষ্টা করি না বলে, আমরা গল্প কাহিনী শুনিয়ে মানুষকে মনোতুষ্টি করে গোষ্ঠী শুদ্ধ আমরা লোপাট করে আমাদের গোষ্ঠীটা কিসে ভালো থাকে সেই চিন্তা করি। ভালো করে মন দিয়ে শুনবেন। এ তত্ত্বের উপরে কোনো তত্ত্ব হয় না। খুব ঠান্ডা মাথায়। রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। তাহলে রক্ত তোমার বাবার নাম। রক্তের জন্ম হয়েছে কোথা থেকে? খাদ্য থেকে। খাদ্য খেয়ে রক্ত। কি? তাহলে এবার খাদ্য যদি রক্তের বাবা হয়, তাহলে খাদ্যের বাবার নাম। এই পৃথিবীতে যা খাদ্যগুলো আমরা খাই কারা সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? কোনোদিন ভেবে দেখেছেন? আমরা তো ধান খাচ্ছি, কি আমরা তো খাবার ফলমূল খাচ্ছি, এটা কার সৃষ্টি? একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যায় আসুন, কোনো বুজরুকি নয়। কীর্তন মানে আজগুবি কাল্পনিক গল্প নয়। আমাদের মতো ধান্দাবাজরা আজগুবি কাল্পনিক গল্প শিখিয়েছি। রামায়ণের পুরাণের গল্পগুলো রূপকথা, কিন্তু আসল রূপ আছে, রূপটা খুঁজে নিতে হয়। তারা এটাই বলে গিয়েছিল যে তোমরা বুঝে নাও তোমাদের ঠিকানা কোথায়। আর সেটাই মানুষ হয়ে একমাত্র আমরা জানতে বুঝতে পারি। একটা গরুকে বোঝানো যাবে না, একটা কুকুরকে বোঝানো যায় না। মানুষ হয়ে একমাত্র বুঝতে পারি আমরা কোথা থেকে এসেছি। আর তারই নাম হলো কীর্তন। কীর্তন মানে একটা পদাবলী নয়। আমি তো প্রথমে পদাবলী গিয়েছি, আমরা মনে করি কীর্তন মানে পদাবলী, ভুল ধারণা হচ্ছে। এটা তথাকথিত আজকের কীর্তনটাকে আমরা পদাবলীর আওতায় এনেছি বলে। কীর্তনটা করত বেদের যুগের মানুষ, কই তাদের পদাবলী ছিল? ভোলানাথ কীর্তন করতেন কৃষ্ণ নাম। তাহলে ভোলানাথ কোন কৃষ্ণের নাম? এইবার মিলিয়ে নিন আমার কথাটা, খুব ঠান্ডা মাথায়। যেটা বিষয় বলতে বলতে কেটে নিয়েছি। তাহলে খাদ্যটা এসেছে কোথা থেকে? বিজ্ঞান বলছে সূর্যের বীর্য মায়ের গর্ভে পড়েছে। খুব ঠান্ডা মাথায় ভাববেন। সূর্যের বীর্য মানে কি? সূর্যের তেজরাশি ধরিত্রীর বুকে পড়েছে, সেই ধরিত্রীর গর্ভে খাদ্য জন্মেছে। আপনি যে কলা গাছটা, কলাটা খাচ্ছেন, ধানটা খাচ্ছি, আপনি না হয় এখন পুঁতেছেন আপনার একটা কলা গাছ, কিন্তু এই প্রকৃতির বুকে যিনি পুঁতেছেন তিনি কে? ওই সূর্য। কি বাবা? সূর্যের বীর্য এই ধরিত্রীর বুকে পড়লো, তা থেকে দেখা গেল একটা খাদ্য, একটা ফসলের জন্ম হলো। সেই ফসলটা খাওয়ার থেকে রক্তের জন্ম, রক্ত থেকে রজবীর্যের জন্ম, রজবীর্য থেকে জন্ম হয়েছে আমাদের এই দেহে। বেশ বাবা, হরি বল। আমরা যে মনুষ্যাকারে জন্মেছি, তাহলে আমাদের সেন্টার কোথায়? ওই সূর্য। খুব ভালো করে ভাববেন। তাহলে সূর্য এলো পৃথিবীতে, পৃথিবী থেকে এলো খাদ্যে, খাদ্যে থেকে রক্ত, রক্ত রজবীর্য দেহ। এইবার প্রশ্ন করুন, সূর্য তোমার বাবার নাম কি? বেশ, হরি বল। তোমার জন্ম কে দিয়েছে? তুমি না হয় খাদ্যের জন্ম দিলে। লাইফ বিগেটস লাইফ, প্রাণ প্রাণের জন্ম দেয়। টাকা যেমন মানি বিগেটস মানি, টাকা টাকার জন্ম দেয়। আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখুন, ও বাচ্চা পারবে না?
কি মায়ের কি বাবা, 1 লাখ টাকা আপনি ব্যাংকে রাখুন, দেখবেন কিছুদিন পরে বাচ্চা হয়, মানি বিগেটস মানি, টাকা টাকা বৃদ্ধি হয়, কি টাকা টাকা বাড়ে। ঠিক তেমন প্রাণ তো প্রাণের জন্ম দেয়। আমার বাবা মায়ের ভিতরে প্রাণ যদি না থাকতো আমি আসতাম না। আবার বাবা মায়ের রজবীর্যের যদি প্রাণ না থাকতো তাহলে আমার ওই দেহটা হতো না। রজবীর্যের যদি প্রাণ না, রক্তের যদি প্রাণ না থাকতো ওই রজবীর্য হতো না। খাদ্যের যদি প্রাণ না থাকতো তাহলে রক্ত হতো না। সূর্যের যদি প্রাণ না থাকতো তাহলে এই গাছগাছালি হতো না। কি বেশ বাবা, হরি বল। তাহলে সূর্য তোমার বাবার নাম। সূর্যকে প্রশ্ন করলে সূর্য এইটুকু উত্তর দেবে, আমি বাবাকে দেখি, তবে এইটুকু আমি দেখছি বুঝছি, আমি মহাশূন্যের মাঝখানে দাঁড়িয়ে আছি। কি বাবা, মহাশূন্য মহাকাশে তো সূর্যটা, আর তাকে কেন্দ্র করে তো গ্রহ নক্ষত্র ঘুরছে, পৃথিবী ঘুরছে। তাহলে সেই সূর্যের তেজ, এই জন্য ভালো করে ভেবে দেখবেন, নামে আমরা মঙ্গল গ্রহে গেছি, চাঁদে গেছি, চাঁদে খাবার আছে কি? মঙ্গল গ্রহে একটু একটু পাওয়া যাচ্ছে, মঙ্গল গ্রহে তেমন কিন্তু ঘর বাড়ি এগুলো খুব বোঝার আছে। এইগুলো কেন বোঝার আছে দেখবেন পৃথিবীতে। তাহলে সূর্যের শক্তিটা পৃথিবীতে পড়ছে, মায়ের ক্ষমতা আছে, সূর্যের তেজটা ধরে খাদ্যের জন্ম, তা থেকে দেখা গেল চেন ওয়াইজ আমরা এসেছি। তাহলে সূর্য তোমার বাবা। সূর্য বলবে আমি দেখিনি, তবে এইটুকু আমি বুঝতে পারছি, আমি মহাশূন্য। হ্যাঁ, এই যে মহাশূন্য আকাশ, এই আকাশটার ফাঁকায় আমি দাঁড়িয়ে আছি। তাহলে কেউ না হোক আর কিছু না হোক, ওই যে ফাঁকা, ওই যে শূন্য, ওই শূন্যটাই হলো আমার বাবা। কি বোঝা গেল বাবা? মহাশূন্য আকাশ, আকাশটাই আমার বাবা। ভাববেন তাহলে মহাশূন্যের রংটা কি? আমরা আকাশের দিকে যখন তাকাই কি দেখতে পাই? আসল রূপটা কি দেখি? ওর কালারটা কি? কারেক্ট, নীলাভ, নীল বর্ণ। বসো বাহ। কৃষ্ণের গায়ের রংটা কি? তাই এত কালার ছিল, সব গেরুয়া, কালো, সাদা, ওগুলো মাখালো না কেন? নীল কেন করে দিল? এটা কোনো দিন আমরা ভাবি না। এই কথাগুলো ভাবিনি বলে বাবা আজকের আমরা আসল সন্ধান পাইনি। এখানে যে কৃষ্ণ দ্বাপর যুগে জন্মালো, উনি হলেন নররূপী নারায়ণ। আর ব্রহ্মা মহেশ্বর যে কৃষ্ণের সাধনা করেছে, সে হলো ওই মহাশূন্য ব্রহ্ম, নিরাকার চৈতন্য কৃষ্ণ। বেশ হরি বল, হরি বল। সেই চৈতন্য নিরাকারটা প্রত্যেকটা জীবের ভিতরে লুক্কায়িত। পাড়ার একটা বউ যখন কষ্ট পাচ্ছে, একটা মা ধরুন কষ্ট পাচ্ছে, মরে যাবে, মরার আগে দেখবেন একটু কাছে যাবেন, দেখবেন মুমূর্ষ রোগীটা কি হয়, বা কোনো বাবা যদি মুমূর্ষ অবস্থাটা দেখবেন, ভিতরে দেখবেন কিরকম একটা শাঁ শাঁ শব্দ, তাই না? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, ওই বুড়িটা বা ওই বুড়োটা মরার আগে দেখবেন শেষবারের মতো ঠান্ডা হয়ে গেল। আপনি কোনোদিন ভেবে দেখেছেন ওর ভিতরে কি ছিল? আমাদের ভিতরে কে আছে? সে আছে বলে কথা বলতে পারি, সেই বস্তুটা আছে বলে তাই আমরা বেঁচে আছি। তাহলে সেটা কে? সেই মহাশূন্য ব্রহ্ম কৃষ্ণ আমাদের ভিতরে বিদ্যমান, চৈতন্য কৃষ্ণ বিদ্যমান। আর চৈতন্য কৃষ্ণটা আছে বলে তাই আমরা এখনো বেঁচে আছি। আমার নিমাই চাঁদ জানিয়ে দিয়েছিল, তোমার ভিতরের মানুষটাকে তুমি চিনতে না। যেদিন তোমার এই ভিতরের মানুষটা খুঁজবে, সেদিন তুমি জানবে এই পৃথিবীতে তোমার মনুষ্য জীবন সার্থক। ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। এই খেলাম এলাম চলে গেলাম, এ কি গল্প? এ কিচ্ছু নয়। আপনার ২ লাখ ২ কোটি, আপনার ১০ বিঘা ২০ বিঘা সম্পত্তি, দোতলা ৫ তলা, ১০ ভরি ২০ ভরি সোনা থাকবে, যেখানকার জিনিস সেখানে পড়ে থাকবে। আপনি এতদিন আবর্জনাগুলো এক জায়গায় জড়ো করেছেন, কি বাবা, কিন্তু আসল বস্তুটা খুঁজিনি।
আমার নিমাই চাঁদ সেই আসল বস্তুটা খোঁজানোর জন্য এসেছিল গো। কেন এত পাগলামো করছি বুঝতে পারছেন? আমি পারতাম না লীলাটা এতক্ষণ আমি অনেকটা এগিয়ে দিতে, গল্পটা অনেকটা দূরে ঠেলে দিতে। আজকের পায়ে ধরে একটাই কথা বলবো, বাবা মায়েরা, আমার নিমাই চাঁদ সেই ভগবান গো। কেন তাকে ভগবান বলি জানেন? কেন তাকে আমরা ভগবান বলছি জানেন? তিনি আমাদের দেখিয়ে দিয়েছিল এমন মনুষ্য জীবন আর পাবে না গো, এমন মানব জীবন আর হবে না। এই মানব জীবন একবার পেয়েছো, তোমার ভিতরের সেই মানুষটা খুঁজে নাও। বাহুটা তোলা কেন? এসেছো শূন্য হতে, আবার তুমি ফিরে যাবে শূন্যে। এসেছো দুদিনের জন্যে, আবার দুদিন পরে তোমাকে ফিরে যেতে হবে। তাই তোমার ভিতরের মানুষটা চিনে নাও। ভিতরের মানুষটা চিনবে কিসে? একটা সুরে। সুরটা কি? নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্মের মধ্যে লুকিয়ে আছে। ওম, মিলিয়ে নিন। ওম, পৃথিবীর আদি শব্দ হলো ওম। এই যে দেখেছেন একটা বুড়ো মানুষ যখন মরে যাচ্ছে, একটা বাচ্চা জন্মাচ্ছে, ওয়া ওয়া ওয়া। হিন্দুর ভগবান যদি আলাদা হবে, মুসলমানের ভগবান যদি আলাদা হবে, খ্রিস্টানের ভগবান যদি আলাদা হবে, তবে জন্মের সময় কেন ওঙ্কার ধ্বনি করে? তোমার ভগবান, তোমার আল্লাহ, তোমার গড আলাদা নয়। মৃত্যুর সময় দেখো সেই এক ব্রহ্ম দ্বিতীয়ম, সেই ব্রহ্ম সুরের সঙ্গে তুমি তাল মেলাতে মেলাতে যাচ্ছ। দেখবেন একটা খ্রিস্টান, একটা মুসলমান, একটা হিন্দুকে শুইয়ে দিন, মরার সময় সবে এক কথা বলবে। কেউ আর কৃষ্ণ বলবে না, কেউ আল্লাহ বলবে না, কেউ গড বলবে না। বলবে মা? কি বাবা বলবে? বলার ক্ষমতা থাকবে? আজকের আপনি কৃষ্ণ কৃষ্ণ করে চিৎকার করছেন কি? আপনি বলুন তো, যেদিন বিছানায় শুয়ে পড়বেন বলুন তো, সেদিন আর কৃষ্ণ বলতে পারবেন? প্রশ্ন। জীব তো জড়িয়ে যাবে, জীব তো দাঁড়িয়ে যাবে, আপনি আর কিছু বলতে পারবেন না। ওয়া সে আর হ্যাঁ ওয়া সে যাতে হ্যাঁ। ভালো করে ভেবে দেখুন, ওয়া নিয়ে আমরা এসেছি, আবার ওয়া ওয়া করতে করতে আমরা চলেই যাচ্ছি। তাই ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, নিমাই চাঁদ 500 বছর আগে দুটো বাহু তুলে বললেন, এই বাহু তুলে যদি তোমরা অনর্গল হরিনাম করো, তাহলে তোমার ভিতরের সেই সুরের সাধনায় তোমরা সিদ্ধতা অবলম্বন করবে। তোমার ভিতরে যারা অন্তরঙ্গ আছে, ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা, ওরা ওই অন্তরঙ্গ তোমার সুরে সুর মিলিয়ে এক মহারস আস্বাদন করবে। তুমি সেই পরম তৃপ্তির সাথে ডুবে যাবে। আর যেদিন পরম তৃপ্তির সাথে ডুবে যাবে, তোমার মানব জীবন ধন্য হবে। এই তৃপ্তির স্বাদে যারা ডুবেছে তারাই বৈষ্ণব। কি বাবা? ওই স্বাদে যারা ডুবেছে তারা বৈষ্ণব। ওই বাইরে ভেলতাল ধরে ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব কোথায়? ও তো লোকের কাছে বাহাদুরি কিনবে বলে। এই আমি বাইরে সেজেছি, আমার ভেতর যদি ঢপঢপে হয়, বর্তমানে সেটাই। তাই ভক্তমণ্ডলী দেখুন, আজকের অনেক কথা আপনাদের সঙ্গে একটা গভীর তত্ত্ব আলোচনা করে গেলাম। এবার ছোট্ট করে লীলা গাইব, কথা দিয়েছি। বাবা ঠাকুর, বেশ ঠিক আছে, বসে থাকুন, আছি। বেশ বেশ ঠিক আছে। তবে এইটুকু বলবো মায়েরা, বেশ এই দেখুন, এসব এই যে তত্ত্বটা নেওয়ার মতো সবার নেই। কি এই যারা বসে আছেন মায়েরা, আমি জানি, বুঝেছি, কারণ চোখ মুখ বলে দেয় অন্য কথা। ভক্ত তো অনেকজনা দেখবেন মাধ্যমিকে প্রচুর ছেলে পড়াশোনা করছে, প্রায় অন্তত হ্যাঁ ধরুন 4 লাখ ছেলে পরীক্ষা দিল, 4 লাখের মধ্যে ফার্স্ট হয় একজন। কি 4 লাখের মধ্যে ফার্স্ট ডিভিশন পায় কয়েকজন, কয়েক হাজার, সেকেন্ড ডিভিশন পায়, আর বাকি সব কম্পার্টমেন্টাল পায়। কি বলুন? ভালো করে ভেবে দেখুন, পরীক্ষা সবাই দিল, কিন্তু কজনা? আজকের ভালো করে ভেবে দেখবেন, এসেছিলেন অনেক শ্রোতা, কেন উঠে পালালো? খবর আছে, ইয়ে তত্ত্ব নেওয়ার মতো ক্ষমতা নাই। রাগ করবেন না, আপনারা যারা বসে আছেন, জানি না আমার কথাটা কতটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে জানবেন আমার নিমাই চাঁদের তত্ত্বটা আপনারা জানতে পেরেছেন, তবেই নিমাই চাঁদকে চিনতে পারবেন।
নিমাই চাঁদ তথাকথিত এখানে ভগবান বনতে আসেনি, আমাদেরকে ভগবান বানাতে এসেছিল। এই জন্য একটা কথা আছে, বারবার আপনাদের বলতে ইচ্ছে করে, না 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 মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। না 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 মানুষ তার নয়, না 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 মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। নিতাই হরি হরি। মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। আসে মানুষের বেশে ও রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের বেশে ও রেখে যায় তাদের স্মৃতি, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। আসে মানুষের বেশে আসে তাদের স্মৃতি, নিতাই গৌর হরি হরি হরি। মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, ও মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। না না মানুষ তারা তো নয়, না না মানুষ তাই গৌরে হরি হরি বল, গান গাইব অনেক আনন্দের গাইব। মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। গান আপনাদের শোনাবো, অসুবিধা নেই, শেষের দিকে দরকার হলে নাচবেন আপনারা, ধেই ধেই করে আমরা সকলে নাচব। কিন্তু ও নাচ নাচলে হবে না, তো নাচার জায়গাটা আছে। তাহলে ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে ভগবান কারা? ভগবান কারা? আমার আপনার মতো মানুষ রূপে এসেছিল, কিন্তু এখানে এসে আস্তে আস্তে তাদের ভিতরটা এই যন্ত্রটা সাজিয়ে তারা ব্রহ্মের সঙ্গে মিশিয়ে দেখেছিল আমরা সবাই ব্রহ্মের সন্তান, তোমরা আমার সঙ্গে চলো সেই ব্রহ্মের দেশে। ইঞ্জিন আর বগি, ওরা হলো ইঞ্জিন আর আমরা হলাম বগি। ওদেরকে ধরা কেন? গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে। কোনো বগি কিন্তু যেতে পারে না, ইঞ্জিনের ক্ষমতা আছে। তাই ভালো করে ভেবে দেখবেন, যখনই কিন্তু ইঞ্জিনটার সঙ্গে টাচ হয় ও বগি আর বগি থাকে না, ইঞ্জিনের মতো শক্তিধর হয়ে যায়। আমার কথাটা একটু বোঝা গেল বাবা? তাই আমরা এখানে যারা এসেছি ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমাদেরকে সেই পরমানন্দের দেশে নিয়ে যাওয়ার জন্য তিনি কীর্তন করে গেলেন। আসুন আমরা সবাই মিলে একটু গাই, সবাই মিলে দেখি করে তালি দিয়ে একটু হবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। গৌর হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে নিতাই গৌর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরে 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 বল। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय जय भगवान गौरांग महाप्रभु जीव की জয় नवद्वीप धाम की जय। निताई चाँद की जय अपन अपन गुरु की जय। हरि नाम की जय। हरि सभा की जय। हरि सभा की जय। हरि सभा की जय। निताई गौर हरि वो যারা হরিনাম শুনে শুনে মুখস্থ করেছেন একটা ভারী কথা বলে যাই, যাদেরকে আমরা পূজা করি ওরা ভগবান, আর ওরা যেখানে নিয়ে যায় সেটা হলো ঈশ্বর। ভাগবত পড়ুন, আমার কথা মিলিয়ে নিন। এই 7 দিন ধরে ভাগবত পাঠ শুনেছেন তো? ভাগবতের কি বুঝেছেন জানি না। ঈশ্বর আর ভগবান এক বস্তু নয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনস গোচর, ভগবান নররূপে হন অভূত। কথাটা ভাববেন। ঈশ্বরকে আজও কেউ চোখে দেখতে পায়, ঈশ্বরকে আজও কেউ চোখে দেখতে পায় না। মঠের বাবাজিদের জিজ্ঞাসা করুন তো, আস্তে, তোমরা এত কৃষ্ণ কৃষ্ণ করছো, কজন কৃষ্ণকে দেখেছে একটু দেখাও দেখি। আস্তে, এই যে বললেন কথাটা, আমরা সেই ভক্ত। কেন বাবা ভক্ত হতে পারেন? এটা তো এই চোখের জিনিস নয়। আজকে আমি প্রমাণ করে দেব, এটা এই চোখের জিনিস নয়। এটা আপনি এই থার্ড আইটা দিয়ে দেখুন, আপনার ভিতরে যিনি বসে আছেন ওই নিরাকার ব্রহ্ম আত্মাটাই হলো আপনার কৃষ্ণ। কে বলেছে দেখা যায় না? বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে কি এ কথাটা মিথ্যা? কোথায় ভগবান খুঁজছেন? ঈশ্বরকে চোখে দেখা যায় না, তোমার ভিতরে যে পরমাত্মাটা এই চোখে দেখা যায় না, অনুভব চোখ দিয়ে দেখতে হয়। আর ভগবানকে চোখে দেখা যায়। এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। কি আমার কথাটা একটু বোঝা গেল? আপনি যা চোখে দেখতে পাচ্ছেন সবটাই ভগবান। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতায় নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বাবা, অন্ধের মতো বিশ্বাস করতে নেই, বিশ্বাস করে। এটা আমার কথা না, সক্রেটিস বলেছিলেন, একজন বেস্ট অফ ফিলোসফার, বড় দার্শনিক বলেছিলেন, বিশ্বাস করো, অন্ধের মতো নয়, যুক্তির মাধ্যমে বিশ্বাস করতে হবে। এবং ভালো করে ভেবে দেখবেন, ঠান্ডা মাথায় আমরা ভগবান খুঁজছি এক কায়দায়, আর যারা মহামানব তারা বলে গেলেন ভগবানটা খুঁজছো কোথায়? সবটাই তো ভগবান। আগে বসবো তারপর। কারণ তুমি যখন প্রণাম করছো, যাকে দেবী বা দেবতা বলছো, ইয়া দেবী সর্বভূতেষু, ও মায়েরা, মা দুর্গা হোক, মা কালী হোক, যাদেরকে আমরা দেবী বলছি, দেবতা বলছি, ভগবান বলছি, সর্বভূতে বিদ্যমান। সর্বভূতে মানে কি? ভূত মানে কি? আমার বাবা মরে গেছে সেই ভূত? ভূত দেখেছেন? এখন ঠান্ডা মাথায় এগুলো বললে অনেক জায়গায় দেখবেন এই জন্য লোক সব পালাবে।
এ কীর্তন বোঝানোর মতো কল নেই তো, এ তো অন্য কায়দার কীর্তন। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, সর্বভূতের মধ্যে বিরাজমান। ভূত মানে কিচ্ছু নয়, ও সব ভয় দেখানো কল। ভূত কথাটার অর্থ জানবেন, পৃথিবীতে সব থেকে বড় ভূত আমি আপনি। যেদিন মনে করবেন আমার থেকে বড় ভূত আর কেউ নেই, দেখবেন পৃথিবীর কোনো শালা কেউ নেই কাছে। আপনি রাস্তা দিয়ে যাবেন আর মনে মনে ভাববেন আমার থেকে বড় ভূত দুনিয়ায় নেই, আমি তো ভূত। কি কারণ মরে গেলে যদি ভূত হয়, কি মরে, মরেটা কি মরে, কি মরেটা কি? পৃথিবীতে কেউ মরে কি? ভালো করে ভাববেন, কি মরে? পৃথিবীতে কেউ মরে কি? কেউ আমরা মরি না, কেউ মরছি না, শুধু রূপান্তর। আপনার ভেতরের আত্মাটা আর একটা দেহে গিয়ে প্রকাশ। কি বাবা, তাহলে মরলামটা কোথায়? কাকে তুমি ভূত বলে ভয় পাচ্ছ? তোমার নিজেকে ভাবো, তুমি সর্বভূতের অধিকারী। পৃথিবীতে ভূত আছে 5টা: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম, পঞ্চভূত। আর সেই ভূত কটা দিয়ে আপনি তৈরি। আমার কীর্তন একটু বুঝতে গেলে একটু বোঝার আছে। এরকম কীর্তন কোনো শালা গায় না, এই শালা কথাটা বললাম। আমি এক শালা। কি পরে বলবো এর মানেটা, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আমি যে কায়দার কথাটা বলে যাচ্ছি ভেবে দেখবেন, খুব ঠান্ডা মাথায় ভাববেন, আবেগের গল্প নয়। ভূত বলে জানবেন নিজের উপরে কোনো নিজের থেকে বড় ভূত নেই, পঞ্চভূত দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, জল, আলো, মাটি, বাতাস আর ব্রহ্ম নিরাকার আত্মা। এর উপরে কোনো ভূত নেই। তাহলে তিনি যদি সর্বভূতে বিদ্যমান, সেই ভূতগুলো দিয়ে তো তোমার গড়া। তাহলে তুমি কেন দেবতা নও? তুমি কেন ভগবান নও? যাক যাক ভক্তমণ্ডলী, আস্তে মায়েরা একটু আস্তে। এই জন্য বোঝার আছে, জানো মা, নিমাই চাঁদ তাই বললেন, এই পৃথিবীতে তোমরা তাকেই শরণ নাও যেখান থেকে তুমি এসেছে, সেই শূন্য, সেটাই হলো ঈশ্বর। ঈশ্বর নিরাকার, সচ্চিৎ আনন্দ। তিনি সৎ, তিনি চৈতন্য সত্যে, তিনি আনন্দময়। সেই পূর্ণ ব্রহ্ম থেকে এসেছো, আবার তোমরা ব্রহ্মে ফিরে যাবে। তাই তোমরা বাহু তোলো। এই যে বাহু তোলা কায়দাটা তিনি শিখিয়েছেন। এইবার ছোট করে লীলার বলে কথা দিয়েছি, যখন লীলা গাইব লীলাটা বোঝার চেষ্টা করবেন। বলেছি 3 লাইনের গল্প 3 ঘন্টায় গাওয়া যায়, আবার 3 লাইনের গল্প আমি 30 মিনিটে গাই। ছোটবেলা থেকে লাইনে এসেছি, এর থেকে বড় জালি জায়গা আর নেই মা। বিশ্বাস করুন, ভগবানের দিব্যি। আমি আপনাদের জামাই, চেনেন কি? চেনেন না তো? আপনাদের মেদিনীপুরের একটা মেয়েকে আমি বিয়ে করেছি, মা কালী দিব্যি। আমি আপনাদের ঘরের জামাই। খেজুরিতে থাকতো, ওরা এখন গিয়ে বাস করে রামগঙ্গা পাথর প্রতিমাতে। আপনাদের ঘরেরই মেয়ে গো, মেদিনীপুরের মেয়ে। এখন পর্যন্ত আমাকে ডাকে, ভালোবেসে বলে, হাগো কাই আছো, কি করছো? আমি মাঝে মধ্যে বলি, এই কট্টপট্ট আর বলিস না আমার কাছে, এবার ভালো করে বল, কি করছো? রাগ করবেন না। বলে, এটা তো আমার মাতৃভাষা, তাই না বলে থাকতে পারি না। ঠিক আছে, যাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা সুরসুর করে সেবা করে আসবেন। যদি মনে করেন সেবা করে শরীর টলমল করছে, সোজা সুরসুর করে বাড়ি চলে যাবেন। আমি সুরসুর করে বাড়ি চলে যাব। আস্তে জয় শ্রী রাধে, আস্তে। এবার ভালো করে ভেবে দেখুন। যাই হোক মায়েরা, আমি পাদুরে জড়িয়ে ধরে বলবো, এসেছি যখন একটু কিছু ছোট করে লীলা রাখি। এই দেখুন, তাহলে আজকে লীলার কথা কি বলেছিলাম? ধর্মকীর্তির। হ্যাঁ, এই তো কায়দাটা ধরেছি, এই জন্য এই গল্পটা করে বাড়ি পালাম। এই দেখুন, শ্যামা কাল বাদে পরশুদিন মায়ের, ঠিক কথা বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। দারুণ দারুণ। আর এটাই আমি প্রথমেই বলেছিলাম, কাল বাদে পরশুদিন যে মায়ের পূজা হবে, মায়ের পূজাটা কে প্রথম করেছিল, কেন করেছিল এবং কি জন্য পূজা করা হয়, এই যে অমাবস্যাটা কে প্রথম ধরেছিল এবং কেন করা হলো, ছোট করে আস্তে। এইবার মন দিয়ে শুনবেন। ধর্মকীর্তি বলে একটা রাজা ছিল। রাজাটা ছিলেন মা লক্ষ্মীর ভক্ত। এখানে আমার মায়েরা যারা যারা আছেন, আমি এটুকু জানি যে ম্যাক্সিমাম মানুষ বাড়িতে মা লক্ষ্মীর পূজা করেন। মা লক্ষ্মীর পূজা কেন করা হয়? ধনের দেবী, ঐশ্বর্যের দেবী। হে মা, আমি সুখে থাকবো, সন্তানেরা এরা সুখে থাকবে, সবাই সুখে থাকবে। তাই আমরা প্রতিনিয়ত দেখবেন মা লক্ষ্মীর কাছে ধন ঐশ্বর্য প্রার্থনা করি। কি মা করি না? ভালো করে মন দিয়ে শুনবেন। সেই রাজা ছিল মায়ের ভক্ত। প্রতিদিন ওই মায়ের চরণে গিয়ে প্রণাম করে, আর মায়ের চরণে প্রণাম করে মাকে জানায়, হে মা,
তুই আমায় আশীর্বাদ কর মা। হে লক্ষ্মী মা, হে জগজ্জননী মা, হে করুণাময়ী মা, তুই তো আমার রাজলক্ষ্মী। আমি তোর চরণে যেন কাঁদিতে পারি। তাই হরি হরি চরণে যেন কাঁদিতে পারি। তোমার ওই চরণে যেন যেন কাঁদিতে পারি। ওই চরণে যেন কাঁদিতে পারি। ওগো কৃপা করো হে জগৎ জননী, আমি ওই চরণে যেন কাঁদিতে পারি। কি মজার জায়গা দেখুন। সবাই আমরা এইভাবে মায়ের কাছে কাঁদি, মায়ের কাছে আমরা ডাকি। সেই রাজা ধীরে ধীরে আস্তে আস্তে চোখের জল ফেলে ওই মায়ের চরণে কাঁদতে শুরু করলো। এইবার একটা কথা বলি আস্তে। এখানে আপনারা যারা যারা বসে আছেন দেখবেন সবাই চায় মরার আগে অন্তত আমার একটা কিছু স্যাম্পেল রেখে যায়। বেশ হরি বল। কেউ স্কুল গড়ে রেখে যায়, কেউ কলেজ গড়ে রেখে যায়, কেউ হসপিটাল গড়ে রেখে যায়, কি বাবা, কেউ একটা বড় মন্দির গড়ে রেখে যায়, কেউ একটা বাজার তৈরি করে রেখে যায়। এখানে অনেক জমিদার বাবা আছেন, মায়েরা আছেন, যারা গর্বের সঙ্গে আমি বলতে বাধ্য হব, শুধু তাদের ধন সম্পদটা ভগবান কৃপা করে দেয়নি, তারা ধন সম্পদটা একটা ভালো ইউটিলাইজ করে যাচ্ছে, সদ ব্যবহার করছে। কোথায়? অনেকে দেখবেন এখানে আছেন যারা একটা হয়তো বড় মাঠ আছে, সেই মাঠটা একটা খেলার মাঠ বানিয়ে রেখে গেল। কি বলুন? এখানে অনেক মানুষ আছে যারা হসপিটাল বানানোর জন্য হয়তো দেখা গেল 2 লাখ টাকা দিয়েছে, একটা স্কুল বানানোর জন্য দিয়ে গেছে, একটা মন্দির হাঁকানোর জন্য। প্রত্যেকে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন দিক আছে। এখন রাজা মনে মনে চিন্তা করলো, আমি তো মরে যাব, তাই মরার আগে এমন কিছু একটা কৃতিত্ব আমি করে রেখে যাই, এমন একটা কীর্তি করে রেখে যেতে চাই, মৃত্যুর পরে যেন সবাই আমার নাম করতে পারে। বেশ ভাই, হরি বল হরি বল। বেশ বেশ বেশ। এ আমি আপনি সবাই কি বলুন, সবাই চাই। যদি কারুর কম টাকা থাকে সেও দেখবেন, লক্ষ্য করে দেখবেন, সেও চেষ্টা করে মাঝে মধ্যে একটু দান করা। এই যেমন আসার সময় ভালো করে ভেবে দেখবেন, এখানে এসে যখন শুনলাম, আমার এক বাবা ঠাকুর বলছিলেন যে বাবা ঠাকুর, আমাদের এই হরিসভাটা হয় মানুষের কাছে থেকে ভিক্ষা মেঘে, তবে অনেক মানুষ আছেন যারা মুক্ত হস্তে দান করেন। এখানে দেখবেন অনেক মানুষ আছেন এই হরিবাসনের জন্যে শ্রমদান করছেন, কেউ ফুলদান করছেন, কেউ মাইকের টাকাটা দিচ্ছেন, কেউ বা হরিবাসরে এই হরি নামের জন্য যারা গায়ক আসছে তাদের জন্য দিচ্ছেন। দেখবেন এর পিছনে একটাই কারণ কি থাকে জানেন? আমরা সবাই চাই আমাদের একটু কিছু করে রেখে যাই। রাজার মনের বাসনা একটা কিছু করে রেখে যাব। কি করব? দেখলো আমার তো অনেক সম্পত্তি, আমি তো রাজা, আমি তো জমিদার, আমার তো জায়গার অভাব নেই। ওই যে দূরে যে মাঠটা আছে, ওই মাঠটাতে একটা বাজার বসিয়ে যাব। বেশ হরি বল। আর যে বাজারটার নাম হবে আমার নামে বাজার, আমার নাম ধর্মকীর্তি, ওই বাজারটার নাম হবে ধর্মের বাজার। বেশ বাবা, হরি বল হরি বল। বাহ, চলো। তবে ওই বাজারের একটা মাহাত্ম্য কি জানো? ওই বাজারে কেউ ছলনার আশ্রয় নিয়ে বেচাকিনি করতে পারবে না। আমার ওই যে বাজারটা, ওখানে কেউ ছলচাতুরি করবে না। যদি আমি নিজে দেখি কোনোভাবে আমার যদি কানে আসে, তবে নিজের হাতে তাকে আমি, ভালো করে ভেবে দেখবেন, এই গল্প শুনলে যেন কিরকম একটা লাগে, তাই না? তখনকার রাজারা প্রাণপণে চাইতো আমার রাজত্বে যেন কেউ মিথ্যের আশ্রয়ে না যায়, ছলনার আশ্রয়ে না যায়। সেই দেশ আছে, সেই সব আছে, সেই রাজ্য আছে, সেই রাজত্ব আছে, সেই রাজা। বর্তমান দিনে ভালো করে ভেবে দেখুন, আসতে সব আছে, সেই দেশ আছে, সেই রাজ্য আছে, সেই রাষ্ট্র আছে, সেই রাজার নেই।
এখন দেখবেন যাকে একটু কায়দা মতো বসিয়ে দেবেন ও পরের দিন থেকে বারামুন্ডা পরে থাকে, তো কোনো মুড়ো ফাঁকা দেয় না। বলুন, একবার যদি কেউ এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী মিনিস্টার হয়েছে, ওকে ধরে রাখা দেয়? আপনার ভোটে আপনি কায়দা করে কষ্ট করে খেটে খুটে আপনি লাইন মতো তাকে দাঁড় করিয়েছেন, বসিয়েছেন, পরের দিন দেখবেন ও আপনাকে আর চিনবে না। এরা রাজা নয়, হ্যাঁ? এই জন্য ক্ষমা করবেন, সেই দেশ সেই ভারতবর্ষ আর কোথায়? আজকে দুনিয়াটার দিকে তাকাচ্ছেন, সমাজ ব্যবস্থার দিকে, কোথায় কীর্তন করবেন বলুন দেখি? ধর্ম কাকে বলে আমাদের এখন ডেফিনেশন শিখিনি আমরা। ধর্ম মানে মনে মনে করি খোলকত্তাল নিয়ে বসে বসে হরিনাম করব ধর্ম হবে, ভুল। খোলকত্তাল হরিনাম একটা প্রাইমারি পার্ট, প্রাইমারি স্টেপ। ওটা তুমি মনটা তৈরি করছো, ওই মনটা তৈরি করে সমাজটাকে সুস্থ রাখবে বলে। তা আমি চৈতন্য রেখে, আমি মালা পরে, আমি হরিনামের হরিবাসরে দাঁড়িয়ে আমি যদি 40 সিটিংবাজ হই, তাহলে আর কি করে হয়? আমার হরিনাম করে কোনো লাভ আছে কি? বর্তমান দিনে লক্ষ্য করে দেখবেন, যারা আজকের এই হরিনামের পথে এসেছে, আমরা ম্যাক্সিমাম দেখবেন আর কেউ ভালো নেই। ওপরে আমাদের ভেগ ধরে বসে আছি, ভেতরে শয়তানি মতলব। বলুন, এখন কীর্তন মানে 60, 70, 80, 1 লাখ। আগে চৈতনধারী লোকগুলো মঠ মন্দিরে থাকতো, এখন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুরু করেছে। বলুন, রাগ করবেন না? কটা চৈতনধারীকে ফোন করা দায়? বলুন না। নবদ্বীপের একটা চৈতনধারীকে আমি ফোন করেছি, বাবা ঠাকুর আমাদের বাড়ির পাশে একটা হরিবাসর হয়, কৃপা করে আসবেন। চুপ করে থেকে থেকে বলে, ডেটটা কবে? আমি বলি, ডেটটা পরে বলবো, রেটটা আগে বলুন। হ্যাঁ বাবা, আমি পা দুটো জড়িয়ে ধরে এখানে যারা কর্তৃপক্ষ বসে আছেন অনুরোধ করব, আপনারা ডেট বলার আগে রেটটা জিজ্ঞাসা করবেন। কারণ এ শালাকার চরিত্র অন্যরকম হয়ে গেছে। আগে মানুষ ছিল, এখন অন্য জিনিস হয়ে গেছে। আমিও বাদ যাচ্ছি না গো, আমি ছোটোখাটো চিটিং বাজ, বলুন না, আমিও কম নিচ্ছি না। ওই জন্য অনেকে ফোন করে, এই মেদিনীপুর শুধু নয়, সারা ওয়েস্ট বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও ফোন করে মাঝে মধ্যে আমাকে বলে, ওদা তুমি তো এত বড় বড় কথা বলো, তোমার রেট কত? আমি একটা কথা অন দ্য স্টেজে উইদিন ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই। আমি একটা কথা বারবার সবাইকে বলি, ডেট যদি আমার ফাঁকা থাকে, রেটের কথা না, বাহ, রেট নিয়ে আপনারা ভাববেন না। আমি কথা দিলাম, আমি প্রাণপণে তাদের কাছে ছুটে যাই। ভিখারি ছিলাম জানেন, 5 ভাই বোনের আমি ছোট। এমন একটা দিন ছিল খেতে পেতাম না, চোখের সামনে দেখেছি। আমি দেখিনি, আমার বাবা গল্প করত। আমি যে দুঃখটা পেয়েছি পরে আসছে, আমার বাবা গল্প করত। এমনই দুঃখ ছিল, খেতে না পেয়ে আমার একটা বড় দিদি, বড় দাদা মারা গেছে। আমি 5 ভাই বোনের ছোট জানেন। ছোটবেলা থেকে বাবার ইচ্ছা ছিল ছেলেটাকে একটু ভগবানের পথে দেবে, একটু নাম কীর্তন শেখাবো। আমার এই গান বাজনা আমার বংশ পরম্পরা। 5 বছর বয়স থেকে হাতে করতালটা তুলে দেয়, 10 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স। এখন আমার 43 কীর্তনের বয়স হয়ে গেল 33 বছর। আমার বয়সে যেসব কীর্তনিয়া, রাগ করবেন না বলতে হয়তো কষ্ট হয়, হ্যাঁ? আপনাদের এদিকে উত্তম মাঝি ছিল, এই মেদিনীপুরের উত্তম মাঝি মারা গেছেন, তাই তো? মেদিনীপুরের কীর্তনিয়া। যাই হোক, মেদিনীপুরের অনেক নামি দামি কীর্তনিয়া ছিলেন, এবং শুধু তাই নয়, বহু বাগা বাগা কীর্তনিয়া আপনারা অনেকে চেনবেন। হারুলাল, আশুতোষ, হারুপান, হিরুলাল, মেঘনাথ পণ্ডিত, আমার গুরুদেব গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, নিমাই ভারতী, কৃষ্ণপাল, রাধাপদবাবু। ছোটবেলা থেকে আমি ওনাদের সঙ্গে একসাথে গান বাজনা করছি। যত বড় বড় বুড়ো বুড়ো কীর্তনিয়াকে জিজ্ঞাসা করবেন, ও মালটাকে দেখেছিস, সবাই এক কথায় বলবে, রাগ করবেন। ছোটবেলা থেকে 33টা বছর হয়ে গেল কীর্তন জগতে। আমি একটাই কথা বলি, মানুষকে শুধু টাকা নিয়েছি গো, মানুষকে ঠিকানা দিতে পারি। অনেক টাকা কামিয়েছি, বিশ্বাস করুন। যে বাড়ির একদিন খেতে না পেয়ে দুটো আমার বড় দাদা বড় দিদি মারা যায়, আমি তো ছোট, খেতে পাই। বিশ্বাস করুন, আমার বাড়ির পাশে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন, আমার বাড়ির পাশের মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখবেন, প্রত্যেকটা মানুষের বাড়িতে আমি জন খেটেছি, আমি দাসত্ব কেটেছি। আজকের ভগবান বড় করুণাময় গো, আপনারা বড় কৃপাময়, আপনাদের আশীর্বাদটা আমার কাজে লেগেছে জানেন। এই কানে দাঁড়িয়ে আজকের আমি, বিশ্বাস করুন, লাখপতি বললে ভুল হবে, কোটিপতি আপনারা বানিয়েছেন, মিথ্যা কথা না। একটা দোতলা ঘর বানিয়েছি, 3 বিঘা জমি কিনেছি, ব্যাংকে কত টাকা আছে ওটা আর বলবো না। হরে কৃষ্ণ। কারণ আমার বউ বলেছে, বলে ওই টাকাটা তুমি আর বলো না, তাহলে লোক কষ্ট পাবে। হরি বল, হরি বল।
কোটিপতি ভাবলে অবাক লাগবে, যে বাড়ির মানুষ খেতে পেতাম না আজকের কোটিপতি, এক চোখে কান্না অপর চোখে হাসি লাগে, ভাবলে অবাক লাগে, বিশ্বাস করুন। কিন্তু আমি মানুষকে ঠকিয়ে 2 পয়সা ইনকাম করবো এই প্রবণতা কোনো কালে ছিল না। আজ হরিবাসরে দাঁড়িয়ে আমি কেন এই কথাগুলো বলতে চাইলাম, আমি জানি এতক্ষণ যদি গল্প করতাম না বাসরটা হয়তো অনেক টইটম্বুর মানুষ বসে থাকতো, কিন্তু আপনারা যারা বসে আছেন আমি জানি না এই তত্ত্বগুলো আমাদের বড় শোনার প্রয়োজন। আজকের দিনে আমরা কীর্তনিয়ারা এই কথাগুলো আর বলি না, ভগবানের প্রকৃত তত্ত্বগুলো শিখিনি, আমরা বোঝার চেষ্টা করি না তারা কেন এসেছিল, কি বলতে চেয়েছিল। আমরা দেবতা পূজা করি না, দেবতা পূজা করা লাগে না, দেবতার আদর্শগুলো পুজো করতে হয়। বলুন না, তার আদর্শ মানলাম না অথচ তাকে পুজো করে কোনো লাভ আছে? আমি মাকে ভালোবাসলাম না, বাবাকে খেতে দিলাম না, অথচ বাবা মরে গেল, মা মরে গেল, তার ছবিটা নিয়ে পুজো করে কোনো লাভ আছে? আমি এইখানে দাঁড়িয়ে বলবো দেবতা খুঁজতে হয় না, দেবতা তোমার কাছে বসে আছে। আর এদেরকে ভালোবাসতে বাসতে এদেরকে খুঁজতে খুঁজতে তুমি ঠিকানা পেয়ে যাবে। আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি, ভগবান উপরে নেই, পৃথিবীতে ভগবান বলে যদি কিছু থেকে থাকে তবে জানবেন 2টো দেবতা চোখের সামনে, তারা বাবা মা, এর উপরে কোনো দেবতা নেই। আজকে মঠ মন্দিরের বাবাজিরা সাধুরা চলে যাচ্ছে মঠ মন্দিরে, বাবা কাঁদছে, মা কাঁদছে, কেন গো? তোমাদের এখন শিক্ষা, আমার চৈতন্য মহাপ্রভু এই শিক্ষা দিতে আসেনি। আমার চৈতন্য মহাপ্রভু প্রথম শিখিয়েছিল তোমার ভেতরটা রাঙাও, ভেতরটা যেদিন রেঙে যাবে না তুমি দেখতে পাবে তোমার বাড়ি বসে আছে তোমার বাবা, ওটাই তো তোমার ভগবান। পৃথিবীতে দেবী খুঁজে বেড়াচ্ছ, পৃথিবীতে জানবে তোমার যন্ত্রটা যেদিন সেজে যাবে না, তুমি অনর্গল নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম কৃষ্ণ কথাটা বারবার বলবে, তোমার চৈতন্যটা প্রস্ফুটিত হবে, তোমার চৈতন্যের বিকাশ যেদিন হবে, বিকশিত হবে, সেদিন তুমি দেখবে তোমার মা বসে আছে, ওটাই তোমার ভগবান। হ্যাঁ বাবা, যারা বাবা মাকে কাঁদায় তারা কোনোদিন কোনো ভগবান পায় না। মায়ের মতো আপন নেই, বাবার মতো কাছের মানুষ নেই। আজকের দুঃখ কোথায় জানেন? তথাকথিত আজকের চিটিংবাজ সাধুরা তারা নিজেদের আখর গুছানোর জন্য শুধু বলে ভগবান পূজা করো। আমি বলবো না, পূজা করা লাগে না, তাদের আদর্শগুলো মেনে জীবন্ত 2টো মানুষকে সেবা করো। পূজা যদি করতে হয় তবে 2টো মানুষকে পূজা করো যাদের হতে তুমি এসেছো। বাবার মতো কাছের মানুষ নেই। একটা রোগ হলে দেখেছেন সারা রাত বসে আছে, এই তোর কিচ্ছু হয়নি, কাল সকালবেলা দেখিস আমি কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। মা সারা রাত বসে আছে, জলপট্টিটা মাথায় দিয়ে বলছে তোর জ্বর হয়েছে, না তোর কিচ্ছু হয়নি, কাল সকালবেলা দেখবি তোর বাবা ঠিক ব্যবস্থা করে দেবে। মা সারা রাত ঘুমায় না, ছেলেটাকে বুকের ধারে রে কোলের ধারে নিয়ে বসে আছে। এর থেকে বড় ভগবান আর কাকে খুঁজছো? যে বাবা তোমার এত কষ্ট করে মানুষ করলো, বড় করলো, যে মা তোমাকে তিল তিল করে বড় করলো, ওই মা বাবা যেন কোনোদিন চোখের জল না ফেলে। ভগবান খুঁজতে হবে, তোমার দোরগোড়ায় ভগবান আসবে। আমরা ভুলে গেছি জানেন আজকের কোনটা ভগবান কোনটা দেবতা। কোনোদিন কৃষ্ণ, কোনোদিন ভগবান। যাদেরকে ভগবান বলে পূজা করছি ওরা কোনোদিন বলেনি তুমি সংসার ত্যাগ করো। আজকে আমরা শর্ট চিটিংবাজ হয়েছি জানেন, প্রকৃত ধর্মের নামে অপব্যাখ্যা করছি। ধর্ম কাকে বলে জানেন? একজন বিদেশি কবি, নাম তার শেক্সপিয়র, তিনি বলেছিলেন ওয়ার্ক ইজ রিলিজিয়ন এন্ড ওয়ার্ক ইজ গড। কীর্তনটা কোথায় করবেন, কার কাছে গাইবেন? আজকের গোটা পৃথিবীতে মানুষ আজ ভগবান ভগবান করে ছুটে বেড়াচ্ছে, ধর্ম ধর্ম করে বেড়াচ্ছে। ধর্ম কথাটার অর্থ হলো কর্মই তোমার ধর্ম। ওয়ার্ক ইজ রিলিজিয়ন অ্যান্ড ওয়ার্ক ইজ গড। তুমি কর্ম করো, দেখবে তোমার কাছে সব দেবতা এসে দোরগোড়ায় ধরা পড়বে। সত্য পথে থাকো, ন্যায় নীতির পথে থাকো, বাবা মায়ের চোখের জল মুছে দাও, বাবা মাকে ভালোবাসো, দেখবে সব দেবতা তোমার কাছে আছে। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান।
বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণ করলে সেবা পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণ করলে পূজা পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমার, ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। নিতাই গৌরে হরি হরি। না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না ঝরে। এই পৃথিবী আশারে ভাই ওই বাবা আমার জন্য, এই পৃথিবী আসারে ভাই ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে সেবা পাবি মানব জীবন ধন্য। এই পৃথিবী আসারে ভাই ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা পাবি জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে এক, তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে এক, নেই তো কোনো ত্রিভুবন। বাবা মাকে না বাসলে ভালো হয় না নিতাই গৌর খুশি প্রেমানন্দে হরি হরি। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো নিতাই গৌর হয় না হরি বল। খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান।